আজকে তোমাদেরকে করে দেখাবো চাল কুমড়া দিয়ে এমন মজাদার একটা রেসিপি যেটা কিনা গরম গরম ভাতের সাথে খেলে অনেক বেশি ভালো লাগবে। ফার্স্টে দেখো আম্মু এখানে চাল কুমড়াটাকে ভালো মতো ধুয়ে চামড়াটাকে ছিলে এমন পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছে। পরে এখানে দেখো পরিমাণ মতো আমি সরিষাকে ভালো মতো ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে দুইটা পেঁয়াজকে আম্মু হালকা অল্প অল্প করে পলে নিয়েছে, সাথে রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছে। তারপর একসাথে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আম্মু একটা রেডি করে রেখেছিল, বাকিগুলো দেখাচ্ছে। তারপর ওই পুরটাকে সরিষার যে মিশ্রণটাকে পুর হিসেবে প্রতিটা চাল কুমড়ার মধ্যে আম্মু জাস্ট এভাবে লাগিয়ে দিচ্ছে, আর কোনো কিছুই কিন্তু না। অল্প সময় অল্প উপকরণে কিন্তু এটা তোমরা করে ফেলতে পারবে। ব্যাস এভাবে করে আরেকটা চাল কুমড়া দিয়ে জাস্ট আম্মু এটাকে ঢাকনার মতো ঢেকে দিচ্ছে। মনে করো যে দুইটা চাল কুমড়ার মধ্যে তোমরা সরিষার এই পুরটাকে দিবে। পরে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এতে হালকা পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপর আমি সাবধানে একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর আমি ভালো করে বারবার বলে দিচ্ছি সাবধানে কাজগুলো করবে, কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। যেরকম এই কাজটার পরে কিছু কাজ করার সময় আমার হাত থেকে কালকে তেল পেরে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। যাই হোক, একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এগুলাকে ভেজে নিতে হবে। একদম বেশি জোরে দিবে না, তাহলে দেখা যাবে কি লাল হয়ে যাবে, পুড়ে যাবে। বাট চাল কুমড়াটা কিন্তু এখানে সিদ্ধ হবে না, যেহেতু এটাকে আমরা আগে কোনো সিদ্ধ করে নিইনি। জাস্ট এভাবে তুলে জাস্ট গরম গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে।